কেন বারবার ওনার সাথে আমি আমার প্রিয়কে গুলিয়ে ফেলি? কি মিস্টার সেন, আমার চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেলেন যে? আজকে তো নেশা হওয়ার মতনও কিছু খাননি। ঋত্বিককে আপনি আজকে দোষ দিতে পারবেন না। তাহলে হঠাৎ করে কি হলোটা কি আপনার? আমাকে ওরকম করে দেখছেন কেন? আমি আজ পর্যন্ত কোনোদিন লেটে অফিস যাইনি। আপনার জন্য আমি লেট হয়ে যাচ্ছি। আরে সেটা হওয়াই তো স্বাভাবিক। আপনি তো আমার থেকে চোখই সরাতে পারেন না, সারাদিন হাঁ করে তাকিয়ে থাকেন। ওই যে একটা গান আছে না, তুমি ওরম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই, আপনার ঠিক সেই অবস্থা। লেট তো হবে, স্বাভাবিক। আপনার ছুটি শেষ হয়ে গেছে মিস বৃষ্টি বাড়ি। আজ থেকে আপনাকে অফিস জয়েন করতে হবে। তাই এসব বাজে কথাগুলো না বলে, পাজল সলভ না করে আপনি আমাকে আমার টাকাটা কিভাবে আর কবে রিটার্ন করবেন সেটা নিয়ে চিন্তা করুন। আপনি যতই সুন্দর হন না কেন, আমার কোম্পানি আপনার লুক দেখে আপনাকে স্যালারি দেবে না। তাড়াতাড়ি করুন, আমাদের অফিস যেতে হবে। তাহলে স্বীকার করছেন তো আমি সুন্দরী? আপনি আজকে না বললেও আমি অফিস যেতাম মিস্টার সেন। আপনার পাস্ট সম্পর্কে জানতে হলে অফিসের পুরনো কাগজপত্র আমাকে ঘেঁটে একবার দেখতেই হবে। সুধাজিৎ বাবু হঠাৎ করে মিটিংটা ক্যান্সেল করে দিলেন। উনি হঠাৎ করে এভাবে উইয়ার্ড কেন বিহেভ করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার পক্ষে তো এখন সিঙ্গাপুর যাওয়াটা পসিবল নয়, কিন্তু ওনার সাথে সামনাসামনি একটা মিটিং করতে পারলে আমার ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়ে যেত। আমি বুঝতে পারতাম আমার সাথে ওনার কোনো ট্রাস্ট ইস্যুস আছে কিনা। ঋষি, আমি তো বেশ এখন অনেকদিন ধরেই বাড়িতে আছি। আমি মানছি আমি অনেক ভুল করেছি, যার জন্য বাড়ির সকলের কাছে ক্ষমা প্রার্থী। এখন এসব কথা বলে কোনো লাভ নেই সৌমেনদা। তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না। তোমাকে সবসময় আমাদের চোখের সামনে রাখতে হবে সৌমেনদা। এই শর্তেই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। ঋষি, শর্ত ভাঙা যাবে না। আমি তো এই শর্ত ভাঙতে চাইছি না ঋষি। তুমি তো আমাকে একটু অফিসে নিয়ে চলো, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। তুমি আমাকে যা কাজ করাবে আমি তাই করবো। এবার তুমি যদি একটাও সুযোগ না দাও তাহলে এবার রুষাকে সবটা সত্যি বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তুমি আমাকে থ্রেট করছো সুমেন্দা? ছি 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 ঋষি, তুমি ভাবছো আমি তোমাকে থ্রেট করছি? আমি আমার অসহায়তার কথাগুলো তোমায় বলছি। আমি মিস্টার সেন কেউই বাড়িতে থাকবো না। এই অবস্থায় এই লোকটাকে বাড়িতে একা রেখে যাওয়া সেফ নয়। দিদির কোনো ক্ষতি আমি আর কাউকে করতে দেব না। সেই ভালো মিস্টার সেন, সৌমেনদা বরং আমাদের সাথে অফিসেই যাক, অন্তত আমাদের চোখের সামনে তো থাকবে। আমরা 10 মিনিটে বেরোবো, তার মধ্যে রেডি হয়ে নাও। ঠিক জায়গায় ঘা করেছি। তুমি নিজেও জানো না ঋষি, তোমার জন্য অফিসে কি সারপ্রাইজ অপেক্ষা করছি। এখানে তো সব জায়গাতেই ঋষি সেন নামে সাইন করেছেন উনি। সব ফাইল ঘেটে ঘেটে কি দেখছেন আপনি? না আসলে আমি তো এতদিন অফিস আসিনি, আর সৌমেনদা কোন ফাইল কোথা থেকে বের করেছে না বের করেছে জানি না, তাই একবার চেক করে নিচ্ছি সব ফাইল নিজের জায়গা মতো আছে কিনা। জাম্বুবানের নজর সব দিকে, কাজ করতে করতে এদিকে ঠিক চোখ রেখেছে। আমি কি করছি না করছি ওনাকে দেখতেই হবে।
বলছিলাম আপনার পাজল সলভ করা যদি হয়ে গিয়ে থাকে তাহলে বানসালদের প্রজেক্টের ফাইলটা আমাকে এনে দিন। কি হলো, আমি সেই ফাইলটা আপনাকে রেডি করে রাখতে বলেছিলাম, রেডি হয়নি? রেডি আছে স্যার, দেখুন আপনার সামনেই রাখা আছে। 4টে চোখ দিয়ে তো ঠিক করে আপনি দেখতে পান না, সব ব্যাপারে আমাকে প্রয়োজন নেই। তাও তো কথায় কথায় বাড়ি থেকে বের করে দেওয়ার, অফিস থেকে বের করে দেওয়ার থ্রেট দেন। অ্যাকসেপ্টেড মিস্টার সেন, আমাকে ছাড়া আপনি অন্ধ। এটা বাড়ি নয় মিস বৃষ্টি বাড়ি, এটা একটা অফিস। এখানে একটা সার্টেন ডেকোরাম মেনটেন করতে হয়। দাঁড়ান, আজ আমি আপনাকে মজা দেখাচ্ছি। ভেবেছিলাম অফিসে এসে মিস্টার সেনের আইডেন্টিটির ব্যাপারে কিছু জানতে পারবো, কিন্তু এখানে তো কোনো ক্লুই পাচ্ছি না। সব জায়গা তো ঋষি সেন হিসেবেই সাইন করা। হ্যাঁ মানছি, টুবাইদার নামের সাথে ওনার নামের মিল আছে, কিন্তু পুরোটা তো এক নয়। আর মিস্টার সেন যদি টুবাইদা হনও, তাহলে নাম কেন চেঞ্জ করবে? ঋষিরাজ সেন শর্মা থেকে ঋষি সেন কেন করবেন? তাহলে কি শুধু একটা কাকতালীয় মিল দেখে ভুল ভাবছি আমি? এটা সৌমেনদার ফোন না? কার এত ফোন আসছে সৌমেনদা? এতবার করে মিসড কল দিচ্ছে কেন? টাকা পাঠাতে তোমার আর কতদিন সময় লাগবে সৌমেন? ছেলের স্কুলের ফিজের জন্য যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সেটা এখন টাকা ফেরত নেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। এর আগে তো তুমি কোনোদিন এরকম করোনি, না বলতেই ঠিক সময় মতো টাকা পাঠিয়ে দিতে। এবার তো তুমি আমার কাছে পাত্তাই দিচ্ছ না, এখানে আসছো না। এবার কদিনের মধ্যে তুমি এসে যদি আমাকে টাকা না দিতে পারো, তাহলে আমি তোমার কাছে আসছি কলকাতাতে। সর্বনাশ, পিহু আমার ফোনে কার সাথে কথা বলছে? কার ফোন? সেটাই তো আমার প্রশ্ন সৌমেনদা। কার ফোন এসেছে তোমার ফোনে? কার? মিস বৃষ্টি বাড়ি, আমি কি হচ্ছে এখানে? মিস্টার সেন, একটা মহিলা ফোন করেছিল সৌমেনদার ফোনে। আমি পাশে থাকায় ফোনটা রিসিভ করে নিয়েছিলাম। শুনে মনে হলো খুব ভালো করে সৌমেনদাকে চেনে, আর কি একটা ছেলের স্কুলের ফিজের কথা বলছিল। তার আগে কিছু শোনার আগে সৌমেনদা কেড়ে নিয়ে ফোনটা কেটে দিল। আমি ওকে বারবার বারণ করেছিলাম এখন ফোন না করতে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। একটা কথা যদি শুনে, কি করবো এখন আমি কিছুই বুঝতে পারছি না। ঋষিকে কি উত্তর দেব? কে ফোন করেছে সৌমেনদা? কে ফোন করেছে? আমি জানি না, ওই তো Mrs. ফোন Sen। এসেছিল। নাম্বারটা এনজিও নামে সেভ ছিল। এনজিও থেকে ফোন করেছিল। আরে আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি না, অনেকজনকে সাহায্য করি, বাচ্চাদেরকে টাকা পয়সা পাঠাই, আরে তাদের প্রত্যেক মাসে পড়াশোনার ফিস পাঠাই। এই মাসে একটু দেরি হয়ে গেছে তো, তার জন্য জিজ্ঞেস করছিল বোধহয় টাকা পয়সা কখন পাঠাবো। এনজিও থেকে তোমাকে মিসড কল কেন দেবে সৌমেনদা?